নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম। আজকে সকাল থেকে শুরু করিনি, একটু বেলা থেকে শুরু করেছি। সকালে অনেকগুলো কাজকর্ম করে নিয়েছি। করে আমি যখন ঘরটা মুছছিলাম তখনই বোন আসলো। বোনের আসার কথা ছিল বুধবার দিন, কিন্তু যখন রেডি হয়ে বেরোচ্ছিল তখন বৃষ্টির জন্য আর বেরোতে পারেনি, তা আজকে এসছে। এবার আমি তখন পুজো করছিলাম। বোন বলল, দিদি দেখবি তুই যেমন করে প্রণাম করবি ও সেরকম করে করবে, কপি করে, যে যা করবে সেটাই ও কপি করে। কিন্তু সদ্য এসছে, সবে এসছে বলে সেটা আর আমাকে প্রণামটা কপি করলো না। নকুলদানা দিলাম খুশি করার জন্য। এবার কিশমিশ দিচ্ছি, দেখো 2 হাত দিয়ে কিশমিশ নিয়েছে, এবার প্রণাম করবে। তাও নাকি আরও সুন্দর করে করে। বোন বলল ঠাকুরের সামনে পুরো শুয়ে পড়ে করে। হ্যাঁ, এখন তাও তো বসে করলো। এবার বাচ্চাদের তো মুডের ব্যাপার, আর সবে এসছে, আর ছোট বাচ্চাদের তো মনে থাকে না। ওই অনেক দিন বাদে বাদে একটুখানি সময়ের জন্য ভ্যাকসিন নিতে আসে, আধা ঘন্টা থাকে, সেটা কি আর মনে থাকে? যাই হোক, এরপর দেখো সকাল থেকে যেহেতু আমি ব্লগটা করিনি, ওই জন্য অনেকগুলো কাজকর্ম করে নিয়েছি। মাংসের জন্য আমার হাজব্যান্ড যাওয়ার আগে মাংসটা মাটন এনে দিয়েছে। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কেটে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, রসুন বেটে রেখেছি। বাড়ির ওপর থেকে পাবদা মাছ নিয়েছিলাম। পাবদা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে মাংসটাকেও আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, একটু ধনে গুঁড়ো, কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়েছি। আগের দিন যেদিন মাটন এনেছিলাম টক দই দিয়ে মাখিয়েছিলাম। কি জানি ফ্রিজের ঠান্ডা দই দিয়ে মাখিয়েছিলাম বলে জানো মাংসটা না আমার কাছে একটু শক্ত শক্ত লাগছিলো। এত সিটি দিয়েছিলাম আজকে, আর ওই জন্যে ঠান্ডা টক দই দিলাম না। এরপর ম্যাডাম যখন যে রান্না করবে তার কাছে যাবে, গিয়ে হাতটা তুলে দেবে, আমাকে নাও, কোলে নাও, কি রান্না করছে সেটা দেখবে। এবার ভাত ফুটছে, ও দেখেই বলল আচ্ছা, মাছ খুব ভালোবাসে খেতে, মাছের ঝোল হয়ে গেছে। মাছ দেখে বলল মা। এবার আমি যখন জিজ্ঞাসা করছি মাছ ভালো, আমি মাথা নেড়ে বলবে হ্যাঁ ভালো। এবার মাছটাকে ভাজছিলাম। এবার পাবদা মাছ তো ফোটে, তার আগেও হাত তুলে কোলে আসতে চাইছিল, তখন আর নিইনি, আমি বসিয়ে দিয়েছি সোফায়। তুমি বসো, এই মাছ কিন্তু ফুটবে। এবার যেই বলেছি যে মা গায়ে লাগবে বাবা, তখন ও কপি করে মুখটাকে বাবা করে হাত দিয়ে আর কি। আমিও যেহেতু বলেছি বাবা ভয়। এবার আমি জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো, জামাকাপড়গুলো মেলছিলাম, তখনও ম্যাডাম দরজার সামনে দাঁড়িয়ে হাত তুলেছে, আমাকে নাও। তা আমি বলছি দাঁড়াও, তোমাকে নিয়ে তো আমি মেলতে পারবো না। এবার পুরো জামাকাপড়গুলো মেলে যখন ক্লিপ দিচ্ছিলাম তখন আবার একটু কোলে নিলাম। আর বাচ্চারা না আদরটা বোঝে, জানো তো, এটা তো ঠিক, বাচ্চারা আদর খুব বোঝে। আর সত্যি কথা, আমি ছোট্টবেলার থেকে এত বাচ্চা ঘাঁটতে ভালোবাসি না, ভীষণ। আমাদের পাড়ার সব বাচ্চা আমাদের বাড়িতে থাকতো। নিজের খাওয়া নেই, দাওয়া নেই, পড়াশোনা, টিউশন এসে বসে রয়েছে, আমি অন্য বাচ্চা তাদের বাড়িতে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে, মা মারতে মারতে নিয়ে এসছে, এরকম কত আছে জানো তো। আমার কিন্তু ছোটোবেলায় অন্য দুষ্টুমি ছিল না। আমি বাচ্চা ঘাঁটতে ভালোবাসতাম। এবার পাড়ায় যদি কোনো বাড়ির ছোটো বাচ্চা থাকতো, আমি সেই বাড়ি গিয়ে নিয়ে বসে থাকতাম। আর যেই বাড়িতে যেতাম সেই কাকিমার তো সুবিধা হতো, আমি বাচ্চাটাকে কোলে নিয়ে রয়েছি, কাকিমা কাজ করতো, অথচ আমাকে হয়তো পড়াতে এসছে, মা খুঁজে বেড়াচ্ছে, তারপর তো ধোলাই দিতে দিতে নিয়ে আসতো। তো এইগুলো না এখন মনে পড়ে। আমি ছোট্টবেলার থেকে বাচ্চা ভীষণ ভালোবাসি, বাচ্চা ঘাঁটতে ভালো লাগে। তারপরে মাছের ঝোলটা বসালাম। ম্যাডাম তো ঝাল খান না, মাছটা পাতলা করে ঝোল করলাম, লঙ্কা দিলাম না। বোন বলল দিদি লঙ্কা বাটবি না, গোটা গোটা দিয়ে দে। তারপর ওরটা তুলে রেখে ওই লঙ্কাটাকে ডোলে, হাতার নিচ পেছনটা দিয়ে ডলে দিলেই হয়। আমার ছেলের সময়ও তাই করতাম। আর ও যেহেতু এখনও ছোটো, মাংসটা তো অতটা দেয় না, ওই বললো একটা মেটে দিই, মাটনের একটা মেটে দিই। তা আমি মাছটা হয়ে গেলে ঝোলটা নামিয়ে কড়াইটা মাজবো, তো ওর মা গেছে ওকে চান করতে। এবার সেটা ম্যাডামের ভালো লাগছে না, আমি সোফায় বসিয়ে দিয়ে আসলাম যে তুমি বসো, না হলে এদিকে মাংস টাংস যখন রান্না করছি, কষাচ্ছি, ঝাঁঝটা আসবে, কাশি দেবে, তা সেটা কি আর ম্যাডাম শোনে?
মানে বারবার চলে আসছে। ও রান্নাঘরের সব কিছু ওর খুব ভালো লাগে, মানে রান্নাঘরের হাঁড়ি কড়াই থালা বাসন ওর হচ্ছে খেলার জিনিস। এরপর ওকে খাইয়ে দিল, একটুখানি খায়। আর আমি ভাতের মধ্যে না কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, ডালও রয়েছে। ও আসবে বলে বুধবার দিনকে ডাল ভিজিয়েছিলাম, যে ডালটাকে ঘন করে সিদ্ধ করব। সেই ডালটাও মানে সে ভেজানো ডালটাই, রান্না করা না ডাল আর কি, রান্না করিনি। আমি বোনকে বললাম একটু ডাল সেদ্ধ করে, বলছে না দিদি ডাল করতে হবে না। তা আমি বললাম ভাতের মধ্যে কুমড়ো দেবো, বলছে হ্যাঁ দে। তো ওইটা দিয়ে মাছের ঝোলটা সামান্য দিয়ে মাছ দিয়ে খাইয়ে দিল, আর একটা মেটে। আর মাংস দিতে বারণ করছিল, যেহেতু দেয় না, তো আমি একটুখানি দে, বাচ্চারা না টেস্ট বোঝে। ওই সব সময় সেদ্ধ গ্যাদা খাবার বাচ্চাদের ভালো লাগে না, বাচ্চাদেরও একটু চেঞ্জ করে করে না খাওয়ালে না বাচ্চারা খাওয়া বোঝেও না। তা বললো দিদি দেখ ঝোল দিলি, মাছের ঝোল দিয়েছিলাম, আর যেহেতু কুমড়ো সিদ্ধ ছিল যেটুকু নিয়েছে পুরোটা খেয়ে নিয়েছিল। তারপর এই ঘরে চলে আসলাম। এই ঘরে এসেও তো ম্যাডাম খুব খুশি, যেহেতু ফাঁকা ঘর, ঘুরে বেড়ালো, গুড়গুড় করলো। তারপর ঘুম দিলাম, ওরাও এখনও ঘুমাচ্ছিল। আমি উঠে ফ্রিজে তালশাঁস ছিল, তালশাঁসটা খেলাম। বোন যখন এসেছিলো তারপর ওকে বের করে দিয়েছিলাম তালশাঁস। এবার আমি বসে বসে তালশাঁস খাচ্ছিলাম এই জানলার কাছে বসে, তখন দেখি আমাদের সামনের বাড়ি, দাদার বাড়িতে আর কি, এক পাল হনুমান এসছে। বৌদিদের যে গ্যারেজটা আছে, গ্যারেজের ওপরের ছাদটা তো একটু নিচু, তার উপরে। আর সব থেকে না আমার ভালো লাগে হনুমান আসলে এই ছোট্ট বাচ্চাগুলো দেখতে, এত কিউট না, মানে সে তিরিং বিরিং করে, দেখো কখনো ডিগবাজি খাচ্ছে, কখনো তার ধরে ঝুলছে। আবার ওদের মায়েদের কথা না শুনলে না মায়েরা কি করে, লেজ ধরে কাছে টেনে নিয়ে আসে। এইগুলো না আমার হনুমানের খুব ভাল লাগে, মানে এত কিউট বাচ্চা হয় না হনুমানের, আর এত তিরিং বিরিং করে ছোট বাচ্চাগুলো, মজা লাগে। তারপরে আমাদের পাঁচিলের পিলারটাতে এসে বসলো। আমাদের পাশের বাড়িতে যে রঙ্গন ফুল গাছ, তারপরে ফুরুষ বলে বোধহয় এগুলোকে। এবার খাবার নেই তো কি খাবে বলো তো, খাবারের অভাবে ওরা এখন এই ফুল পাতা এগুলোই খায়। তারপরে বসে বসে দেখলাম ওইগুলোই খাচ্ছে, ফুল পাতা কড়ি, হয়তো যেগুলো একটু খাওয়ার মতন মিষ্টি মিষ্টি সেগুলোই খায়। এবার আমি একাই দেখছিলাম। এবার দেখতে দেখতে ম্যাডামের ঘুম ভেঙে গেল, ম্যাডাম আসলো, তখন জানলার উপরে তুলে দিলাম। এবার দেখছে আর হনুমান কেমন করছে সেগুলোও মুখে মানে বলছে, বলার চেষ্টা করে। এখনও তো অতটা বল আসেনি, ওই আধা কেটে 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 বলে। এরপর সন্ধ্যাবেলা অপেক্ষা করছিলাম আমার হাজব্যান্ড আসলেই চাটা করব। আমি করছিলাম, তো বোন বললো না দিদি জামাইবাবু আসুক একসাথেই খাবো। তারপর আজকে ছেলে আর মুড়ি খাবে না, বোন একটা বড় চকলেট এনেছিল, সেই চকলেটটা পুরো বসে বসে খেয়েছে, মুড়ি খাবে না। ওই জন্য না পেঁয়াজ টেয়াজ কাটলাম না, মানে ছেলেকে মুড়িটা পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখিয়ে দিতে হয়, পেঁয়াজ লঙ্কা আদা কুচি চানাচুর তেল টেল দিয়ে। এবার ও খাবে না বলে আর ওই ঘর থেকে পেঁয়াজ ফেয়াজ আনলাম না, শুধু মুড়ি আর চানাচুর দিয়েই মেখে চা বিস্কুট দিয়ে আমরা খেয়ে নিলাম। এবার ম্যাডামকে একটু মুড়ি দিলাম। আর একটা জিনিস দেখো, আমি না বা পাটাকে লম্বা করে দিয়েছিলাম, যেহেতু পায়ের পাটা ব্যথা, ফোল্ড করতে পারি না। এবার আমাকে দেখে ও সেটা করেছিল বা পাটা, এবার সেটা দেখে আমার হাজব্যান্ড আবার একটা পা ছড়িয়ে দিল। মানে এই নিয়েই আমরা তখন মজা করছিলাম, মানে ও কপি করে, যে যা করবে সেটাই কপি করে। তারপর ওকে বাটির মধ্যে কটা মুড়ি দিয়েছিলাম। এবার মুড়ি তো খেয়েছে কম, তার থেকে ছড়িয়েছে বেশি, মানে সেই ধানের বীজ ছড়িয়েছে। এবার এক্সপ্রেশন দেখো। এটা হচ্ছে হনুমানগুলো কেমন করছিল সেটা ওর মেসোমশাইকে বলছে, ওর মেসোমশাই জিজ্ঞাসা করছিল কেমন করছিল, ও সেটাকেই ওইভাবে বোঝাচ্ছে। তারপর এই ঘরে আসলাম, এসে ও দাদার পাশে বসে একটুখানি কার্টুন দেখলো।
এমনি কোনো ঝামেলা নেই। বোনের বাচ্চাটা জানো তো শান্ত, মানে শান্ত মানে কি ওকে রান্নাঘরের জিনিসপত্র খেলতে দিতে হবে, না বলে আর ঝামেলা নেই। এরপর আজকে ভেবেছিলাম একটু ভেজ বিরিয়ানি আনবো, মাংস তো করাই ছিল। এবার গিয়ে ভেজ বিরিয়ানি পাইনি, ওই জন্য বাটার নান আর ফ্রাইড রাইস নিয়ে আসলো। মাংসটা গরম করে নিলাম, এবার আমরা নিয়ে সবাই খেয়ে নেব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা কমেন্ট করছো, লাইক করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।